হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো চলুন আজকে কী কী রান্না হয় আপনাদের সাথে শেয়ার করি। আজকে মুগের ডাল হবে, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, ফির আপনাদের এখানে দেখাচ্ছি। আজকে রান্না হবে এগুলো, এই যে শাক, থোড়, কুমড়োর তরকারি, বাঁধাকপি। চলুন বন্ধুরা, এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, এই যে বাঁধাকপি, এই যে কুমড়ো আলু, এই যে শাক, এই যে থোড়, এই যে আলু বাঁধাকপি, এই যে। চলুন আজকের মতন সবজি কাটা হয়ে গেছে, এবারে আপনাদেরকে দেখাবো। ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু ভাজা ভাজা হবে, দিয়ে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়েছি, ভালো করে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। চাপা দিয়ে কুমড়োটা করে নেবো। বাঁধাকপিটা সিটি মারতে দিয়েছি, দেখুন দেখুন তেলটা গরম হয়ে গেছে। মাছের মাথা দুটো তেল ছেড়ে দেবো। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এবারে এই যে কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা আলু দিয়ে দেবো। গোটা সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার থোড়গুলো দিয়ে দেবো। ভালো করে নাড়ি চালিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, হলুদ, নুন দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। করা বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব। ঠোঁটটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে চাপা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, শাকটা দিয়ে দেবো। শাকটা আবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে মাছের মাথা দিয়ে তরকারি। এই যে শাক ভাজা হয়ে গেছে। বন্ধুরা, মুগের ডাল, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ছুঁকেছি। বন্ধুরা, আজকের মতন সব রান্না শেষ। এতেই আপনাদের রূপা। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, একটা করে লাইক দিবেন। এতেই ধন্যবাদ। আপনাদের রূপা।